দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো মোদির চাকরির মন্তব্যকে কটাক্ষ করলেন খার্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 8 কোটি নতুন চাকরির মন্তব্যকে দেশের যুব সম্প্রদায়কে একটার পর একটা মিথ্যাচার করে কাটা গায়ে নুনের ছিটে দিয়েছেন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আসলে মোদি গত সপ্তাহে বড়াই করে বলেছিলেন গত 3-4 বছরে 8 কোটি চাকরি হয়েছে, ফলে বেকারত্ব নিয়ে যারা মিথ্যা ভাষ্য ছড়াচ্ছে তাদের একদম চুপ করিয়ে দিয়েছেন। বস্তুত রিজার্ভ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের মনোযোগানো এক রিপোর্টের ভিত্তিতেই মোদি জোর গলায় কর্মসংস্থান নিয়ে ওই দাবি করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শুক্রবার খার্গে এক স্যান্ডেলে উল্টে প্রধানমন্ত্রীকে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট ধরেই 3টি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, আপনি 10 বছরে 20 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে বাকি 12 কোটি চাকরি কি হলো? রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে 2012 থেকে 2019 সালের মধ্যে 2.1 কোটি নতুন কর্মসংস্থান হয়েছে, কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও রিপোর্ট জানাচ্ছে মাত্র 2 লক্ষ বৃদ্ধি হয়েছে। আইএলও রিপোর্টের মূল সূত্রই হলো সরকারি পিএলএম সমীক্ষা। তাহলে কোনটা সত্যি ধরব? খার্গে বলেছেন, সরকারি পিএলএফ তথ্য অনুসারেই আবার তৈরি হয়েছে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। দেখা যাচ্ছে পিএলএফ সমীক্ষা জানাচ্ছে 37% মহিলা কর্মী কোনো ধরনের মজুরি পান না। এটা কি সত্যি? গ্রামে ওই হার আরও মারাত্মক। 43% মহিলা কর্মী মজুরি পান না। আবার সরকারি সমীক্ষাই জানাচ্ছে 7 বছরে অসংগঠিত ক্ষেত্রে 54 লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন। নোটবন্দি, ভুলে বোরা জিএসটি এবং কোভিড-19 এই ত্রয়ীর প্রভাবে এটাও কি সত্যি নয়? শেষে খার্গে বলেছেন, রিজার্ভ ব্যাংক এবং ভূ তত্ত্বকে হাতিয়ার করে আপনি বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থেকে নিজেকে আড়ালের চেষ্টা করবেন না মোদিজি। বিস্ফোরণ কাণ্ড, পুলিশি তত্ত্বে বিশ্বাস করছেন না এলাকাবাসী। পুলিশ সদর দপ্তরের সামনে ভয়াবহ বিস্ফোরণে একটি 4তলা বাড়ির একাংশ উড়ে যাবার ঘটনায় বিস্ফোরণের যুৎসই কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। অক্সিজেন ও মিথেন গ্যাসের সংমিশ্রণে বিস্ফোরণের তথ্যে এখনও অনড় রয়েছে পুলিশ। সেপটিক ট্যাঙ্ক থেকে মিথেন গ্যাস ঘরে ঢুকেছে বলে ফরেন্সিক টিমের বক্তব্য। পুলিশ এখন সেই পাইপ মিস্ত্রিকে খুঁজছে যিনি ডাক্তার বিশ্বজিৎ সূত্রধরের বিল্ডিংয়ে কাজ করেছিলেন। ঘটনার পর 48 ঘন্টা হয়ে এলেও ভয়াবহ এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ পুলিশ বের করতে না পারায় এর তদন্ত নিয়েই প্রশ্ন উঠেছে। বিশ্বজিৎ সূত্রধর বিজেপির চিকিৎসক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা, ফলে ভয়াবহ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এই নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। যার ঘরে মজুদ থাকা কোনো নিষিদ্ধ রাসায়নিক বা বিস্ফোরক পদার্থ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে অনেকের ধারণা। বৃহস্পতিবার রাত 12:10 নাগাদ রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীর কাছে পুলিশ সদর দপ্তরের উল্টো দিকের এক বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। আশপাশের বাড়িঘরের দরজা জানালা পর্যন্ত ভেঙে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোতলার ওয়াল ভেঙে বাড়ির মালিক ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী রূপা সূত্রধর সামনের একটি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরের পার্কিং প্লেসে এসে ছিটকে পড়েছেন। রক্তাক্ত ও অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। স্বামীর অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর জিবি হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট, সেই সাথে তিনি বিজেপির চিকিৎসক সংগঠনের বড় নেতাও। তার বাড়িতে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। এর মধ্যে বাড়িটি রাজ্য পুলিশের সর্বোচ্চ কার্যালয়ের একেবারে পাশে, ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এর তদন্ত কার্য নিয়ে। ঘটনার পর মনোনয়ন প্রত্যাহারে হুমকির চাপ অনড় প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর ঘোষিত বিরোধী শূন্য পঞ্চায়েত করতে মরিয়া বিজেপি। ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, সন্ত্রাস, খুন, ব্লক দখল, হুমকি, বাধাদান
এইসব করেও মুখ্যমন্ত্রীর ঘোষিত বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার চেষ্টা ব্যর্থ হচ্ছে দেখে আরও হিংস্র হয়ে উঠেছে শাসক বিজেপি। প্রায় ৩৫% আসনে প্রার্থী দিয়েছে বিরোধীরা। মনোনয়ন জমা দেওয়ার সময়ে শেষ হয়েছে। এত সব করেও বিরোধীদের আটকানো যায়নি, তাই মুখ্যমন্ত্রীর দেওয়া টার্গেট পূরণে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। যদিও বহু প্রার্থী তাদের অবস্থানে অনড় রয়েছেন, শাসকের কাছে মাথা নত করতে কোনোভাবেই রাজি নয় তারা। লোকসভা ভোটে দেশের মানুষ ধাক্কা দিয়েছে বিজেপিকে, 400 পারের লক্ষ্য পূরণ হতে দেননি। লোকসভা ভোটের 40 দিনের ব্যবধানে বিভিন্ন রাজ্যের বিধানসভা উপনির্বাচনেও ধরাশায়ী শাসক শিবির। সুষ্ঠু ভোট হলে লোকসভার মতো পঞ্চায়েতেও ভরাডুবি নিশ্চিত বিজেপির। গ্রামে গ্রামে তাদের বেলাগাম দুর্নীতি, ঢালাও লুটোত্তরাজ ও অপশাসনের ক্ষুব্ধ মানুষ। সুযোগ পেলে মানুষ তাদের ক্ষোভের প্রতিফলন ভোটের বাসকে ঘটাতে প্রস্তুত। এই আঁচ পেয়ে ভোটের মুখোমুখি হতে চাইছে না শাসক দল। অধিকাংশ ব্লকে বিরোধী দলের প্রার্থীরা যাতে দল ত্যাগের পোষা বাহিনীকে দিয়ে বিরোধী প্রার্থীদের উপর চাপ দিচ্ছে মনোনয়ন প্রত্যাহারের জন্য। প্রত্যাহার না করলে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। বহু স্থানে এইসব চেষ্টা ব্যর্থ হচ্ছে। কৈলাসহরের খবর, মনোনয়নপত্র তুলে নাও, না হলে ছেলেকে তুলে নেওয়া হবে, তার খোঁজ পাবে না আর কোনোদিনও। চণ্ডীপুরের বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের প্রার্থীদের পরিবারের লোকজনকে এই ভাষাতেই হুমকি দিচ্ছে শাসক দল। গত দুদিন ধরে রাতের অন্ধকারে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বাড়িতে ঢুকে হুমকি প্রদর্শন ও আক্রমণের ঘটনায় আতঙ্কিত চণ্ডীপুর ব্লকের নানা অংশের মানুষ। বিশেষ করে মহিলা প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে চাপ দিচ্ছে শাসক দলের কার্যকর্তা নামধারী দুর্বৃত্তরা। যারা তাদের চাপে মাথা নত করতে রাজি হচ্ছেন না, তাদের টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। এতেও যারা রাজি না, তাদের বাড়ি ঘুরে আক্রমণ, ছেলে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ভীত সন্ত্রস্ত প্রার্থীদের পাশে থেকে সাহস জোগাতে শনিবার সকালে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব প্রত্যেকের বাড়িতে গিয়েছেন। সফরকারী দলে ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, নেতৃত্ব অঞ্জন রায়, নন্দলাল দেবনাথ, জীবন দেবনাথ, কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিংহ, নেতৃত্ব রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ। চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুর, চণ্ডীপুর, সমরুরপাড়, হালাইপাড় পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়িতে গিয়েছেন নেতৃবৃন্দ। বিলুনিয়ার খবর, মেয়ে গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী, তাই বাড়িতে তালা মেরে মাকে ঘরে ঢুকতে দিচ্ছে না শাসক দলের দুর্বৃত্ত বাহিনী। ভারতচন্দ্রনগর ব্লকের চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী হয়েছেন অপর্ণা দাস। শনিবার চিত্তামারাস্থিত নিজ বাড়িতে গিয়ে একদল বিজেপি দুর্বৃত্ত তার মায়ের ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। অপর্ণা দাস প্রার্থীপদ প্রত্যাহার না করলে ঘরের তালা খোলা হবে না, এই ফতোয়া জারি করেছে। অবশেষে শাসক দলের চাপে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য হয়েছেন অপর্ণা দাস। ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির বাম প্রার্থী মনোরমুখের পরেশ মজুমদার এবং ঈশানচন্দ্রনগরের ঝর্ণা বুদ্ধকে শুক্রবার গেরুয়া বাহিনী জোরপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারের কাগজে সই করিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভারতচন্দ্রনগর ব্লকের পশ্চিম কলাবাড়িয়া সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং ঋষ্যমুখ ব্লকের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী এবং প্রার্থীদের প্রস্তাবকদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি প্রদর্শন ও ভয় দেখানো হচ্ছে। সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে এই ঘটনা জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ সুপার বিষয়টি দেখবেন আশ্বাস দিয়েছেন। সোনামুড়ার খবর, কাটারিয়া ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে সমস্ত আসনে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন সেগুলি প্রত্যাহার করে নিতে হুলিয়া জারি করেছে শাসক দল। মানুষের আয় কমছে, বাড়ছে পারিবারিক ঋণের বোঝা, বাজেটে শ্রমিকদের স্বার্থে কি ইতিবাচক পদক্ষেপ নেবে কেন্দ্র? মানুষের আয় কমছে, বাড়ছে পারিবারিক ঋণের বোঝা। মোদির জোট সরকার কি বাজেটে শ্রমিকদের আয় বাড়িয়ে পরিবারের ঋণের বোঝা কমাবে? বাজেটে শ্রমিকদের আয় বাড়ানোর দাবি জানিয়ে এই প্রশ্ন তুলেছেন একাধিক শ্রমিক সংগঠন।